আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। প্রিয় দেশবাসী, আমি আজকে এই ভুয়া খবর, যেটাকে আমরা ফ্যাক নিউজ বলি, এবং সামাজিক বিভ্রান্তি, একটা গুজব, যে ভুয়া খবরটা কেমন। এই কিছুদিন আগে যেমন একটা ফ্যাক আইডিতে দেখা গেছে যে ওবায়দুল কাদের মারা গেছে। আরে ভাই, ওবায়দুল কাদের মারা গেছে, আপনি এটা কীভাবে জানেন? আর এটা আপনি কীভাবে এটা প্রচার করতে পারলেন? কই, আর তো কোনো সংবাদ পত্রিকা তো পাওয়া যাচ্ছে না যে ওবায়দুল কাদের মারা গেছে। এরকম মিথ্যা গুজবগুলো ছড়ায় আপনাদের লাভ কি? আপনারা সত্যটাকে নিয়ে লড়েন না কেন? তারপর এখানে আরেকটা বিষয় হচ্ছে যে সামাজিক জিনিস একটা বিভ্রান্তি সৃষ্টি করে। সেটা হচ্ছে যে ইউটিউব এবং ফেসবুকে কিছু কিছু নারী আছে, আমি বিধবা, আমাকে বিয়ে করলে 50 লক্ষ টাকা দেবো, আমার বাড়ি গাড়ি সব আছে। কে রে ভাই, তোমার যদি 50 লক্ষ টাকা তোমার যদি একটা পুরুষকে দেওয়াই লাগে, তা তোমাকে কি এইরকম অ্যাডভাইস করতে হবে? তোমাকে এখানে মিথ্যার আশ্রয় কেন নেন আপনারা? সবসময় সত্যটাকে আঁকড়ে ধরেন। সত্যের জয় চিরদিন থাকবে। আর মিথ্যা, মনে করেন, মিথ্যা মানুষকে সবসময় ধ্বংসের দিকেই নিয়ে যাবে। মিথ্যা কোনো দিন মানুষকে উপরের দিকে নিয়ে যেতে পারে নাই, পারবেও না ইনশাল্লাহ। আর সত্য যেখানে আছে সেখানে তার জয় অবশ্যই আছে। আপনারা সত্যটাকে আঁকড়ে ধরেন। এই সমস্ত ভুয়া খবর ফেসবুকে ইউটিউবে না দিয়ে ভালো জিনিস নিয়ে আসেন, আপনাকে তখন সবাই ভালোবাসবে। ওটা তো কার্টুন দিয়ে তৈরি নয় যে কার্টুন দিয়ে তৈরি করে আপনারা ফেসবুকে বা ইউটিউবে দিয়েছেন। আপনারা তো নিজেরাই সশরীরে কথা বলেন। যদি কার্টুন হতো তাহলে বিষয়টা আলাদা ছিল। আপনি একজন মানব, আল্লাহর সর্বশ্রেষ্ঠ জীব। আপনি কীভাবে মিথ্যা কথাগুলোকে ছড়াই দিতে পারেন? আমাদের মস্তিষ্ক কি একবারও একটা বিবেকে কি বাধা দেয় না যে আসলে এই জিনিসটা আমি কীভাবে বিশ্বের মধ্যে ছড়িয়ে দেবো? এই জিনিসটা তো সবাই বুঝবে যে আমি 50 লক্ষ টাকা একটা পুরুষকে যদি দেই, তাহলে আমার তো এত ফেসবুকে যাইতে হবে, আমাকে ইউটিউবে যাইতে হবে না, আমার কাছে হাতের কাছে নাগালে আমি যথেষ্ট খুঁজে পাবো। কেন এরকম মিথ্যার আশ্রয় নেন আপনারা? অতএব আমি অনুরোধ করব, আমরা মানুষ, আল্লাহর সর্বশ্রেষ্ঠ জীব, আমরা মিথ্যাকে পরিহার করি এবং সত্যকে আঁকড়ে ধরি। আমরা তখন সবাই ভালো থাকবো, তখন সুন্দর থাকবো। আশা করি আমার কথাগুলো আপনারা ভালোবাসবেন, এবং আপনাদের ভালো লাগলে অবশ্যই বিষয়টা মেনে নেবেন। আপনারা ভালো থাকেন, আমি ভালো থাকি, পুরো দেশবাসী ভালো থাকুক। আল্লাহ হাফেজ।